আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন তিনটি আশ্চর্য ভিটামিনসের ব্যাপারে বলবো। যদি আপনার বয়স 40 বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। যখনই বয়স 40 বছর পেরিয়ে যায় তখন কিন্তু শক্তি এনার্জি আগের মতো থাকে না, শরীরে ক্লান্তি দুর্বলতা তার বাসা বেঁধে ফেলে। সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম জীবনমুখী রোগ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের সমস্যা, নার্ভের সমস্যা, ব্যথা বেদনার সমস্যা যেমন জয়েন্টে ব্যথা, জয়েন্ট দুর্বল হয়ে যাওয়া, জয়েন্টের মধ্যে গ্রিস কমে যাওয়া, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, নানান রকম সমস্যা আমাদের কিন্তু ঘিরে ধরে। আর এই সমস্যাগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি না। এর পিছনে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন রকম ভিটামিনস আছে যেগুলোর কারণ জড়িত থাকে। অনেকে ভাবেন যে বয়স হয়েছে তাই হয়তো এই ধরনের সমস্যাগুলো আসছে, কিন্তু এমনটা সবসময় হয় না। কিছু ভিটামিন মিনারেল আছে যেগুলো কমে গেলেও কিন্তু আমাদের শরীরে এই দীর্ঘমেয়াদী ক্লান্তি দুর্বলতা এবং কিছু রোগ ব্যাধি আছে যেগুলো আস্তে আস্তে এসে যায়। তাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে ভিটামিনসগুলোর কথা বলবো এইগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আপনার বয়স 40 পেরোলেই কিন্তু এই ভিটামিনগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। কারণ 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর আমাদের যেমন ডাইজেশন দুর্বল হয়ে যায় তেমনই কিন্তু আমাদের মেটাবলিজমও দুর্বল হয়ে যায়। তাই আমাদের শরীরে এই বিশেষ ভিটামিনগুলোর শোষণ ভালোভাবে হয় না, যেগুলো আমরা খাবার দাবার থেকে পেয়ে থাকি। তাই আপনাকে স্পেশাল কিছু ফুড আইটেম বা খাদ্য খাবার আছে যেগুলোকে নিয়মিত খেতে হবে এই বিশেষ ভিটামিনসগুলোকে পাওয়ার জন্য। তাই আজকে এই ভিডিওর মধ্যে এই ভিটামিনগুলোর গুরুত্ব জানার পরেও যদি আপনি এই ভিটামিনসগুলো না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শরীরের মারাত্মক ক্ষতি করবেন। এক নম্বর যে ভিটামিনসটির কথা বলবো সেটি হলো ভিটামিন সি। এই ভিটামিন সি এর গুরুত্ব সম্পর্কে অল্প বিস্তর অনেকেই জানেন। এই ভিটামিন সি এমন এক ধরনের পাওয়ারফুল ভিটামিন যেটা 40 বছর বয়স পেরোলে আপনাকে অবশ্যই নিতে হবে। আপাত দৃষ্টিতে সকলেই জানেন যে ভিটামিন সি আমাদের শরীরে সিজনাল যে রোগ ব্যাধি আছে সেইগুলো শুধু দূর করতে সাহায্য করে, কিন্তু তা না, 40 বছর বয়সের পরে এই ভিটামিন সি কিন্তু এক ধরনের ম্যাজিক্যাল কাজ করে, যেটা আপনাদের আমি এখন জানাবো। দেখুন, ভিটামিন সি এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টও হয়ে থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট করে কি, আমাদের শরীরে অক্সিডেশনের কারণে যে ফ্রি রেডিকেলসগুলো তৈরি হয় সেই ফ্রি রেডিকেলসগুলোকে মারতে বা ধ্বংস করতে সাহায্য করে। 40 বছর বয়স পেরোলেই কিন্তু আমাদের শরীরে অক্সিডেশন খুব বেশি মাত্রায় হয়, যে কারণে ফ্রি রেডিকেলস তৈরি হয়ে যায়। আর এই ফ্রি রেডিকেলসগুলোর কারণেই আপনি কিন্তু অল্প বয়সেই বুড়ো হয়ে যান, অর্থাৎ অল্প বয়সে আপনার শরীরের মধ্যে বার্ধক্য এসে যায়। ভিটামিন সি এই ফ্রি রেডিকেলসদের দমন করে, আপনার এজিং প্রসেসটাকে স্লো করে দেয়, অর্থাৎ আপনাকে সহজেই বয়স্ক হতে দেয় না। এই ভিটামিন সি এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যাদের 40 বছর বয়স পেরিয়ে যায় তাদের কিন্তু জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে থাকে, জয়েন্টের মধ্যে ফুলে যায়, সে জায়গায় ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ হয়ে থাকে, স্কিন খারাপ হয়ে যায়, ত্বকে নানা রকম রোগ হয়ে যায়। এটাকে অনেকে বয়স হয়ে যাচ্ছে এটা ভেবে ফেলেন, কিন্তু এক্ষেত্রে আমাদের শরীরে একটি বিশেষ প্রোটিন আছে যেটার মাত্রা ধীরে ধীরে কমতে থাকে 40 বছর বয়সের পরে। সেই বিশেষ প্রোটিনটির নাম হলো কোলাজেন। এই কোলাজেনই একমাত্র গুরুত্বপূর্ণ প্রোটিন যেটা আমাদের ত্বকের ইলাস্টিসিটি এবং টেক্সচারকে সুন্দরভাবে দীর্ঘমেয়াদী মেনটেন রাখতে সাহায্য করে। এই কোলাজেন কিন্তু 40 বছর বয়সের পর ধীরে ধীরে কমে যায়। তাই যদি আপনি নিয়মিত ভিটামিন সি নিতে থাকেন, এই ভিটামিন সি শরীরে কোলাজেনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে, এটার উৎপাদনে সাহায্য করে। ভিটামিন সি নিলে এই কোলাজেন সঠিকভাবে আপনার শরীরের মধ্যে থাকবে, যেটা আপনার ত্বকের সমস্যা এড়াতে সাহায্য করবে। চামড়ায় কুঁচকে যাওয়া, টান টান না থাকা, ত্বকের গ্লেজ চলে যাওয়া, উজ্জ্বলতা কমে যাওয়া, এই সমস্যাগুলো থেকে আপনাকে বাঁচাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে খুব সুন্দরভাবে স্ট্রং করে দেয়, অর্থাৎ আপনার রোগ ভোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, যেটাতে আপনি সহজেই কিন্তু রোগ ব্যাধিতে পড়বেন না। আর এই ইমিউন সিস্টেম দুর্বল বা লো থাকার কারণে 40 বছর বয়সের পরই ঘন ঘন আপনি রোগ ব্যাধির মধ্যে পড়ে যান। তাই নিয়মিত কিন্তু আপনাকে অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার দাবার খেতে হবে। এখন কথা হলো, এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে আবার রক্ত উৎপাদনে বা হিমোগ্লোবিন তৈরিতেও সহায়তা করে, এটা মাথায় রাখবেন। ভিটামিন সি এতটাই গুরুত্বপূর্ণ।
এখন বলবো আপনাদের ভিটামিন সি কোন খাবার দাবারে খাবেন। অ্যানি সাইট্রাস ফ্রুট অর্থাৎ টক জাতীয় যেসব ফল আছে, আপনার বাড়ির আশেপাশে যদি পাতিলেবু, কমলা লেবু, বাতাবি লেবু বা আমলকি এই ধরনের খাবার দাবার আপনি পান বা এই ফলগুলো পান, এইগুলো কিন্তু আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। কাঁচা শাকসবজি অবশ্যই পাবেন, এ থেকেও আপনি ভিটামিন সি প্রচুর পরিমাণে পাবেন। খাবার দাবারের মাধ্যমে যদি আপনি ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে না পারেন শরীরের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্টেশনের দিকে যেতে হবে এবং সেটা নেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতো তারপরই আপনাকে নিতে হবে। 2 নম্বরে আপনাদের যে ভিটামিন টির কথা বলবো, এটি হলো ভিটামিন ডি। এটা 40 বছর বয়স পেরোলে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। 40 বছর বয়সটা যেই পেরিয়ে যায়, আমাদের শরীরে ব্যথা বেদনার সমস্যা, এই যে আপনাদের কিছুক্ষণ আগে বললাম জয়েন্টে জয়েন্টে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, গোটা শরীরের মধ্যে একটা ইনফ্লামেশন বা প্রদাহ নিয়মিত লেগে থাকে। পায়ের মধ্যে বিশেষ করে ব্যথা বেদনার সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। এই সমস্যাটাকে কিন্তু ভিটামিন ডি খুব সুন্দরভাবে দূর করে। এখন আপনারা বলবেন যে ভিটামিন ডি কিভাবে এই প্রদাহ বা ব্যথাকে দূর করে। দেখুন, ভিটামিন ডি হলো একটা ন্যাচারাল স্টেরয়েড অর্থাৎ প্রাকৃতিক স্টেরয়েড। যেমন স্টেরয়েডের মেডিসিন খাওয়ালে আপনার ব্যথা বেদনা ম্যাজিকের মতো কমে যায় বা রোগ ব্যাধির মাত্রা ধীরে ধীরে কমে যায়, তেমন কিন্তু এই ভিটামিন ডি এমন এক ধরনের প্রাকৃতিক স্টেরয়েড যেটা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার শরীরে ইনফ্লামেশন বা ব্যথা বেদনাকে সুন্দরভাবে কমিয়ে দেয়। আর এই ভিটামিন ডি করে কি, আপনার শরীরে বিভিন্ন রকম হরমোনস আছে যেগুলোকে রেগুলেট করতে, তাদের ব্যালেন্স মেনটেন করতে, সেইগুলোতে তৈরি করতে সাহায্য করে। বিশেষত মহিলাদের মধ্যে দেখবেন 40 বছর বয়সের পরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়ে যায়, যে কারণে নানা রকম সমস্যার মধ্যে তারা ভোগেন। এই মহিলাদের মধ্যে হরমোনাল যে ইমব্যালেন্স হয়, এটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে দেয় ভিটামিন ডি। তাই 40-এর পরে কিন্তু ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসছি আসল কথায়, যেটি হলো এই ভিটামিন ডি মূল যে কাজটি করে থাকে সেটি হলো আমাদের শরীরে ক্যালসিয়ামের শোষণে বা এই ক্যালসিয়ামকে রেগুলেট করতে সাহায্য করে। 40 বছর বয়স পেরোলে আমরা কিন্তু সঠিকভাবে ভিটামিন ডি পাই না সূর্যের রশ্মি থেকে। যেটা আমরা 25 থেকে 40-এর মধ্যে পাই, সেটা কিন্তু 40 বছর বয়সে সেইভাবে ভিটামিন ডি সূর্যের রশ্মি থেকে আমরা পাই না। তাই কিছু খাবার দাবার আছে যেগুলো 40 বছর বয়সের পরে ভিটামিন ডি এর চাহিদাকে পূরণ করার জন্য অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের শোষণ ঠিকভাবে হবে না। আরেকটি বিষয় হলো ভিটামিন ডি আপনার শরীরে ঠিক কোন জায়গায় ক্যালসিয়াম কতটা লাগবে, কতটা পৌঁছাতে হবে, এই বিষয়টা ডিসিশন করে বা ডিটেক্ট করে। আপনার হাড় দুর্বল হতে দেয় না ভিটামিন ডি, কারণ আপনি রোদ থেকে বা সূর্যরশ্মি থেকে যে ভিটামিন ডি নিচ্ছেন বা খাবার দাবার থেকে যেটা নিচ্ছেন, সেটাকে সঠিক জায়গায় কাজে লাগানোর কাজটা ভিটামিন ডি করে থাকে। ক্যালসিয়াম আয়নের প্রত্যেকটা কাজকে রেগুলেট বা মেনটেন করে কিন্তু ভিটামিন ডি। তাই ভিটামিন ডি 40-এর পরে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হবে। যদি এটার মাত্রা কমে যায়, তখন কিন্তু আপনার ক্যালসিয়াম লেভেলও কমে যাবে এবং হাড় দুর্বল হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। আপনার মাংসপেশির ফ্লেক্সিবিলিটি ঠিক থাকবে না, আপনার মাংসপেশি শুকিয়ে যাবে ধীরে ধীরে, এমনকি আপনার মস্তিষ্কও ঠিকভাবে কাজ করবে না, নার্ভের সমস্যাও এসে যাবে শুধুমাত্র ভিটামিন ডি এর অভাবের জন্য। কারণ এই ভিটামিন ডি আপনার ব্রেনের কার্যকারিতাকেও কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ভিটামিন ডি আপনারা সূর্যের রশ্মি থেকে অধিকাংশটা পাবেন। প্রতিদিন সকালে 40 থেকে 45 মিনিট রোদের মধ্যে থাকার চেষ্টা করবেন যাদের বয়স 40 পেরিয়ে গেছে। এবং আপনারা করবেন কি, যারা রোদের সংস্পর্শে আসতে পারছেন না সকালের মধ্যে, তারা খাবার দাবারের উপর ডিপেন্ডেবল হয়ে যাবেন যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এখন আপনাদের বলবো যে ভিটামিন ডি কোন খাবারে বেশি পাবেন। ফ্যাটি ফিশ, চর্বিযুক্ত যেসব মাছ আপনি হাতের নাগালের মধ্যে পাচ্ছেন সেইগুলো নিয়মিত খাবেন। ডিম খেতে পারেন, ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন। অ্যানি ডেয়ারি প্রোডাক্টস বা দুগ্ধ জাতীয় খাবার থেকে আপনি পাবেন। মাশরুম খেতে পারেন বা আপনি টুনা, সার্ডিন, স্যালমন, ম্যাকরয়েলস এই জাতীয় যেসব ফিশ আছে সেই মাছগুলো প্রচুর পরিমাণে খেতে পারেন। বা সামুদ্রিক খাবার দাবারের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন, যেটা আপনার ভিটামিন ডি এর চাহিদাকে সুন্দরভাবে পূরণ করবে।
এতেও যদি আপনার ভিটামিন ডি এর চাহিদা ঠিকভাবে পূরণ না হয় সেক্ষেত্রে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। তার পরামর্শ মতো প্রথমে ভিটামিন ডি এর লেভেলটাকে চেক করবেন, যদি কম থাকে তার জন্য সাপ্লিমেন্টেশন আছে। এক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার করে 60,000 ইন্টারন্যাশনাল ইউনিটের যে সব জিলেটিন ক্যাপসুল পাওয়া যায় সেইগুলো চিকিৎসকরা দিয়ে থাকেন, সেইগুলো আপনি তাদের কথা মতো নিতে থাকুন। দেখবেন আপনার শরীরে কিন্তু ভিটামিন ডি এর মাত্রা নর্মাল হয়ে যাবে এবং এই সব সমস্যাগুলো থেকে আপনি খুব সহজেই বেঁচে যাবেন। 3 নম্বরে আপনাদের যে ভিটামিনটির কথা বলবো, এই ভিটামিনটি 40 বছর বয়স পেরোলে আপনাকে নিয়মিত অবশ্যই নিতে হবে। সেটি হলো ভিটামিন বি12 অর্থাৎ সায়ানোকোবালামিন। এটা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্কের জন্য, আমাদের নার্ভাস সিস্টেমের জন্য। 40-45 বছর পেরিয়ে গেলে আপনার শরীরের নার্ভ ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এক্ষেত্রে আপনার হাত পায়ের মধ্যে ঝিনঝিন ধরা, অবশ হয়ে যাওয়া, জ্বালা পড়ার সমস্যা, কাঁটা ফোটার মতো ব্যথা বা ইলেকট্রিক টাইপ পেন হয়, হাত পায়ে ঝিনঝিন ধরে যায়, শরীর দুর্বল থাকে, মাসেল টুইচের সমস্যা হয়ে যায়, পেশি শুকিয়ে যেতে দেখা যায়, আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না, নার্ভাসনেস কাজ করে, আপনার অ্যাটেনশন বা ফোকাসকে ঠিক করতে পারেন না, চলাফেরা করার সময় আপনার পায়ের যে সঞ্চালন আছে সেটা ঠিক থাকে না, আপনি যে টাস্কগুলো পূর্ণ করতে চাইছেন সেগুলো পারেন না, বা আপনার মধ্যে নার্ভাসনেস এসে যাওয়ার কারণে দুশ্চিন্তা এসে যায়, ভয় কাজ করে, বা আপনার মধ্যে একটা ফোবিয়ার জন্ম হয়ে যায়, এই সবই কিন্তু আপনার নার্ভ দুর্বলতার কারণে হতে দেখা যায়। আর নার্ভ মূলত দুর্বল হয় ভিটামিন বি12 এর অভাবের কারণে, ভিটামিন বি6 এর অভাবের কারণে। এছাড়া আরও কিছু ভিটামিনস আছে যেমন ভিটামিন ডি, ভিটামিন ই, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন বি1 যেটাকে থায়ামিন বলা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ নার্ভকে স্ট্রং রাখার জন্য। তবে মাথায় রাখবেন ভিটামিন বি12 কিন্তু আমাদের নার্ভের মূল পুষ্টি বা খাবার। এটা শরীরে কমে গেলে এই যে এতগুলো সমস্যার কথা বললাম এগুলো কিন্তু হবে। আরেকটি পয়েন্ট হলো ভিটামিন বি12 আপনার শরীরে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরিতেও সহায়তা করে। এই ভিটামিন বি12 কমে গেলে আপনার শরীরে লোহিত রক্তকণিকা কমতে থাকবে, হিমোগ্লোবিন কম তৈরি হবে, শরীর সবসময় ক্লান্ত দুর্বল হয়ে যাবে। কারণ হিমোগ্লোবিন এমন এক ধরনের ট্রান্সপোর্টার যেটা আমাদের গোটা শরীরে অক্সিজেনকে বহন করে, আর অক্সিজেন গোটা শরীরের কোষকলার মধ্যে না গেলে কিন্তু সেই জায়গায় এনার্জি তৈরি হবে না, আপনার শরীরে শক্তি বা এনার্জি আসবে না। তাই ভিটামিন বি12 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার শরীরকে এনার্জেটিক রাখার জন্য। এছাড়া এই ভিটামিন বি12 আপনার নার্ভকে স্ট্রং এবং মজবুত রাখতে সাহায্য করে। তাই ভিটামিন বি12 কমে গেলে কিন্তু ধীরে ধীরে আপনার নার্ভ উইক হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে, যে কারণে এই যে এতগুলো সিমটমসের কথা বললাম এইগুলো ধীরে ধীরে জন্ম নেবে এবং একটা সময় আপনার নার্ভ ড্যামেজ হতে শুরু করবে। তাই ভিটামিন বি12 কিন্তু সেই গোল্ডেন ভিটামিন যেটা আপনার নার্ভের মূল পুষ্টি বা খাবার। ভিটামিন বি12 আপনি মাছ, মাংস, ডিম থেকে খুব বেশি পরিমাণে পাবেন। তবে যারা মাছ, মাংস, ডিম খান না তারা কিন্তু শাকসবজির মধ্যেও পাবেন, যেমন ব্রোকলি, পালং শাক, অ্যানি গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 থাকে। মাছ, মাংস, ডিম আপনি অল্টারনেটিভলি খেতে থাকুন। এছাড়া মুরগির মেটে খেতে পারেন বা কলিজা খেতে পারেন, এতেও প্রচুর পরিমাণে ভিটামিন বি12 থাকে। ভিটামিন বি12 খাবার দাবার থেকে পূর্ণ করতে না পারলে এরও সাপ্লিমেন্টেশন আছে, সেগুলো ডাক্তারের পরামর্শ মতো আপনাকে নিতে হবে। মার্কেটে বিভিন্ন সস্তার ট্যাবলেট বা সাপ্লিমেন্ট আছে যেগুলো নিলে এই ভিটামিন বি12 এর চাহিদা ধীরে ধীরে পূরণ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে 3টি গুরুত্বপূর্ণ ভিটামিনসের কথা বললাম যেগুলো 40 বছর বয়স পেরোলে আপনাকে অবশ্যই নিতে হবে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য, নিরোগ রাখার জন্য, রোগ ব্যাধিকে দূরে সরানোর জন্য, সঙ্গে সঙ্গে আপনার শরীরকে স্ট্রং ও মজবুত রাখার জন্য, এনার্জেটিক রাখার জন্য, শরীরে বল বা শক্তি পাওয়ার জন্য, রোগ ব্যাধিকে দূর করার জন্য। এই ভিটামিনগুলোকে আপনাকে কিন্তু সবসময় নর্মাল রেঞ্জের মধ্যে অবশ্যই রাখতে হবে যদি আপনি ইয়াং থাকতে চান, সবসময় মজবুত থাকতে চান। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।